এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা থেকে সেনা প্রত্যাহারের ঘোষণায় শান্তির আশার আলো জ্বললেও নেতানিয়াহুর কঠোর শর্ত চুক্তির পথে এখন প্রধান বাধা। এ বিষয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। অবশেষে গাজা থেকে নিজেদের সৈন্য সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাতে খুশির স্রোত বইছে সারা বিশ্বের শান্তিপ্রিয় মানুষের মাঝে। তবে নেতানিয়াহু এই শান্তি চুক্তি বাস্তবায়নের আগে দিয়েছেন এক গাদা শর্ত। চলুন জানার চেষ্টা করি কি সেসব শর্ত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ দ্রুতই শুরু হতে যাচ্ছে। তবে প্রধান বিষয়ে এখনো সমাধান হয়নি। কি সেই প্রধান বিষয় সেটা জানতে একটু পেছনে যেতে হবে আমাদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় ধাপে ইসরায়েলকে গাজা থেকে আরও সেনা প্রত্যাহার করতে হবে। এরপর একটি অন্তর্বর্তী প্রশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হবে সেখানে। বিনিময়ে হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে এবং সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রম শুরু করতে হবে। এদিকে সাংবাদিকদের নেতানিয়াহু বলেছেন, চলতি মাসের শেষে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় ধাপ বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন তিনি। ইসরায়েলি সরকারের মুখপাত্র সোমবার জানিয়েছে 29 ডিসেম্বর এই বৈঠক অনুষ্ঠিত হবে। অন্যদিকে জেরুজালেমে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেটসের সঙ্গে বৈঠক শেষে নেতানিয়াহু বলেছেন, গাজায় হামাসের শাসনের অবসান ঘটতে হবে এবং তাদের অস্ত্র সমর্পণ করতে হবে। অন্য এক অনুষ্ঠানে নেতানিয়াহু আন্তর্জাতিক বাহিনীর মাধ্যমে হামাসকে নিরস্ত্রীকরণ করা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ইসরায়েল শেষ পর্যন্ত হামাসের নিরস্ত্রীকরণ নিশ্চিত করবে। যে হামাসকে নিয়ে এত আলোচনা, তারা কি বলছে? শীর্ষ কর্মকর্তা বাসেম নাইম অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, তারা অস্ত্র সমর্পণের বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত, যদিও এর আগে সংগঠনটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠন হওয়ার আগ পর্যন্ত ছাড়তে রাজি ছিল না। এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 2 মাস পরও উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে প্রায় প্রতিদিন চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় 370 জনের বেশি ফিলিস্তিনি ইসরায়েলের হয়েছেন। এদিকে ইসরায়েলি বাহিনী এখনো গাজার অর্ধেকের বেশি অংশের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।